তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলিয়ান। এলিয়ান বোঝো না? প্রতিদিন দেখো, তোমরা প্রতিদিন দেখো। আমি আগে দেখতাম, এখন একটু কম দেখি। তো এলিয়ান তোমরা সিরিয়াসলি তোমরা এলিয়ান প্রতিদিন দেখো? কোথায় দেখো জানো না? বুঝতে পারছো না? টিকটকে? না না, সিরিয়াস সিরিয়াস। এলিয়ান এলিয়ান ভিন্ন গ্রহের জীব দিয়ে কথা বলবো, সিরিয়াস সিরিয়াস। তো বন্ধুরা, পৃথিবী বাদে অন্য যে কোনো গ্রহের জীবকে আমরা এলিয়ান বলি। সে যে কোনো গ্রহের, মঙ্গল হোক অথবা যে কোনো গ্রহের হোক, অন্য গ্রহের হলেই সে হচ্ছে এলিয়ান। তো আজ পর্যন্ত অনেক ভিডিও, অডিও এবং অনেক কিছু এসেছে, ছবি দেখেছি আমরা, যাতে প্রমাণ হয়েছে যে এলিয়ান পৃথিবীতে এসেছে এবং আমাদের সেলফি তুলে চলে গেছে। তো আজকে আমরা সেরকম কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, সেরকম কয়েকটি ভিডিও ক্লিপ তোমাদের দেখাবো এবং তোমরা এই বিচার করবে যে সেগুলো ঠিক কি ঠিক না এবং ভুল কি ভুল না, একই কথা। তো তো বন্ধুরা, ইউএস আর্মির একটি মিলিটারি বেস আছে, সেটা হচ্ছে পেন্টাগনে। এটা তোমরা যারা জানো এবং যারা জানো না বাদ দাও। তো ওখানে বিভিন্ন ধরনের গবেষণা হতো, সেই সব গবেষণা একটু অন্য ধরনের আর কি। যেমন যন্ত্রের সাথে মানুষ মিশিয়ে এমন নতুন কিছু অবজেক্ট তৈরি করার চেষ্টা হচ্ছিল, যেটা কিছুদিন আগে সামনে আসছে। তো এইসব গবেষণার মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে ইউএফও নিয়ে গবেষণা। ইউএফও হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। তো এটা আকাশে এমন কিছু বস্তু যেগুলো উড়ার কথা না, অথবা যেটা হয়তো বা পৃথিবীর নয়, এমন কোনো বস্তু নিয়ে গবেষণা করা ছিল ওইখানকার গবেষকদের কাজ। তো ইউএস নেভির যেসব পাইলটগুলো আছে তারা এমন কিছু দেখেছিল এবং তারা তার ভিডিও ক্যাপচার করেছিল এবং ছবিও তুলেছিল। তো ওই ছবি এবং ভিডিওগুলোকে অ্যানালাইজ করে সেটা গবেষণা করে এবং সেরকম একটি উড়ার জিনিস বানানোর চেষ্টা চলতো এখানে। তো ওই যে ভিডিও ক্লিপগুলো ছিল এবং ওই যে যারা দেখেছিল পাইলটরা, তারা মানে ওই অবজেক্টটা দেখে এমনভাবে উঠছিল যে ওটা ফিজিক্সের সমস্ত লই অমান্য করছিল। আর কোনো বস্তু উড়ার জন্য নিচে একটা থ্রাস্ট বের হয়। তোমরা দেখবে রকেট যখন ওড়ে নিচে আগুন বের হয়, এরোপ্লেন যখন আকাশে ওড়ে সেটার ইঞ্জিন থেকে বাতাস পিছন দিয়ে বের হয়, তার ফলে ওটা সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু এই যে অবজেক্টটা ছিল, যাকে ইউএফও বলা হয়, এটা দিয়ে কোনো থ্রাস্ট বের হচ্ছিল না। সরি, উচ্চারণটা ঠিক হচ্ছে না। তো এটা একটি ভীষণ চিন্তার বিষয় ছিল এবং মানে আমাদের যে টেকনোলজি এখন আছে সেটার সেটা মানে ওর ধারের কাছেও নয়। মানে এটা বলা যাবে না যে আমাদের চেয়ে ওইটা আরো বেশি অ্যাডভান্স, কিন্তু আমাদের টেকনোলজি এবং ওদের টেকনোলজি সেটা মানে পুরোটাই আলাদা, দুটোর সাথে কোনো মিল নেই। তো বন্ধুরা, এটা তারা গোপনে রাখতো, তারা কম্পিউটারে এমনভাবে স্টোর করতো যে ওখানে ইউএফএ নামের কোনো ওয়ার্ডই ওখানে উল্লেখ করতো না। যে ওই কম্পিউটার যদি কেউ হ্যাক করে, পেন্টাগনের কম্পিউটার আগেও হ্যাক হয়েছে, এখনো হয়, মাঝে মাঝে শোনা যায় ইউএফওর এইসব খবর চুরি করার জন্য। তো ওখানে যদি কেউ হ্যাক করে ওই ডাটা স্টোরে কোনো ডাটা সার্চ দেয়, তাহলে কি লিখে সার্চ দেবে? ইউএফএ, এলিয়ান, এইগুলোই লিখে সার্চ দেবে না। কিন্তু এই নামের কোনো ডাটাই ওইখানে স্টোর করা হতো না, করলেও সেটার নাম বদলে দেওয়া হতো। তো এভাবে ইউএস সরকার তাদের এই মিশনটা সিক্রেট রেখেছিল এবং গোটা বিশ্বের কাছ থেকে এগুলো লুকিয়ে রেখেছিল। একজন আননোন ইউজার আছে, তিনি একটি পোস্ট করেছিলেন যে তাকে ইউএফও অ্যাবডক্টিং করা হয়েছিল। এটা হচ্ছে ইউএফও এর দ্বারা কিডন্যাপ, ইউএফও তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। তো তারা আমাদের কাছে এলিয়ান, কিন্তু আমরাও তাদের কাছে কিন্তু এলিয়ান। তো তারাও আমাদের উপর গবেষণা করতে চায়, কারণ আমরা একটা এলিয়ান পেলে কি করবে, এখন অবশ্যই তার উপরে গবেষণা করবে এবং তার সম্পর্কে জানবো। তো তারাও কিন্তু এটাই চায়, তার জন্য তারা কিডন্যাপ করে নিয়ে যায় এবং গবেষণা করে। কিন্তু এরকম হেঁটে চলে বেড়াচ্ছি আর আমাকে ইউএফও এসে নিয়ে যাবে, এরকম কিছু নাই। যখন সে গভীর ঘুমে মগ্ন ছিল, মানে মাথায় কোনো চিন্তা ভাবনাই নাই, এমন সময় তাকে ইউএফও নিয়ে গেছে। তো সে ইউএফওদের সাথে কথা বলেছিল এবং সে একটি অবাক করা বিষয় সম্পর্কে জানতে পারে, সেটা হচ্ছে আমাদের এই যে ব্রহ্মাণ্ড, এটা বিগ ব্যাং থেকে তৈরি হয়নি। এটার একজন সৃষ্টিকর্তা আছে, তার নাম হচ্ছে, ওরা বলেছিল, এলিয়ানরা বলেছিল, ধা ওয়ান, শিখর ধাওয়ান না। তো হিন্দু মাইথোলজি এবং মুসলিম, খ্রিস্টান সব জায়গায় এক একটা করে গড আছে, যেখানে একটা গডের নাম অবশ্যই বলা আছে আল্লাহ, ভগবান শ্রীকৃষ্ণ। তো যাই হোক, ওরাও ধাওয়ানকে বিশ্বাস করে, তার জন্য হয়তোবা এই নামটাই বলেছিল। ভগবানের বিভিন্ন নাম হতে পারে। তো এটা থেকে বোঝা যায়, যেহেতু যদিও সায়েন্স বিশ্বাস করে না, সাধারণত ভগবানে বিশ্বাস করে না সায়েন্স,
কিন্তু তারাও বলেছিল, তো এখন একটু বিশ্বাস করতে হবে নাকি। পয়েন্ট এভিডেন্স ইউএফও সম্পর্কে সেটা হচ্ছে 1940-তে জর্জ ওয়েল নামের একটি জায়গায়, সেখানে একটি ইউএফওকে ইন্টারভিউ নেওয়া হয়। তার কাছ থেকে অনেক কিছুই জানা হয়, যেটার ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সার্চ দিলে পেয়ে যাবে। তো তাকে ইন্টারভিউ করা হয়, জাস্ট একটা ইউএফওকে ধরে নিয়ে ইন্টারভিউ করা হয়। সেখানে ইউএফওর যে প্লেন, প্লেন না ইউএফওই, ওটা ক্র্যাশ হয়ে গেছিল। ওখান থেকে একটি ইউএফওকে, এলিয়ানকে পাওয়া গেছিল, সেটাকে ইন্টারভিউ করায়। তো সেটার আমি ছোট একটু ক্লিপ এখানে দেখাচ্ছি। আমি ফুল স্ক্রিনে দেখাতে পারবো না, কারণ সমস্যা আছে একটু, ইউটিউবের ক্ষেত্রে সমস্যা আছে। তো আগে দেখে নাও, তারপরে এটা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে এটা তখন 1940। তো তোমাদের বলে রাখি যে তখন সিজিআই অথবা কম্পিউটার অ্যানিমেশন এমন কিছুই ছিল না যেটা দিয়ে এই ধরনের একটি ভিডিও ক্লিপ বানানো যায়। তো তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এটা মানা ছাড়ার কোনো অপশানই হয়তো আমাদের হাতে নেই যে এটা ফেক কিছু, কারণ না তখন ছিলই না কিছু, কীভাবে তৈরি করবে। তো আমার এই ক্লিপটা তো সত্যি মনে হয়, কারণ আর কোনো অপশানই নেই এরকম মানা, যে তখন কিছুই ছিল না, বানাবে কিভাবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও এই ক্লিপটা দেখে, এবং দেখো পুরো ভিডিও ইউটিউবে আছে, দেখে নিও, এবং তাইলে বুঝতে পারবে কি ব্যাপার। এরিয়া 51, যেটা হচ্ছে অনেকেই জানো এই জায়গাটা, এটা হচ্ছে ইউএস মিলিটারির আরেকটি বেস যেখানে এরকম গবেষণা করাতো। তো এটা মূলত তখনই ফেমাস হয়ে গেছিল যখন জানা যায় এখানে ইউএফও আছে, এখানে ইউএফও ধরে ধরে এনে ওদের উপর গবেষণা করায়। তো এই ব্যাপারটা ছড়িয়ে যাওয়ার পরে এটা নিয়ে অনেক কিছুই হয়, অনেকে অনেক কথা বলে। তো এমন একজন ছিল যার নামটা জানে না কেউ, এবং সে একটি ভিডিও ক্লিপ পাবলিশ করেছিল, যেটাতে সে বলেছিল যে সে ওই এরিয়া 51-এ কাজ করতো এবং ওখানে এলিয়ানদের ধরে এনে ওদের শরীরের উপর গবেষণা করায়। তো সে তার গলার আওয়াজটা একটু মোটা করে দিয়েছে এডিট করে, যাতে বুঝতে না পারে, কারণ ইউএস যে গভর্নমেন্ট এটা অত্যন্ত সিরিয়াসভাবে নেয়। তারা চেষ্টা করে যাতে ওইখানকার কোনো খবর বাইরের পৃথিবী না জানতে পারে। তো আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখো, তারপরে তোমরাই বলো কি। তো আগে দেখে নাও। I have to say the medical personnel at S4 are less than first rate. They tend to be selected for their willingness to keep secrets rather than their medical competence. By the way, he's not shining that light into the eyes. It looks that way, but in fact he's checking for hemorrhaging around the eye sockets and in the nasal cavity. I'm sorry. তো বন্ধুরা, এবারে তোমরা যে ক্লিপটা দেখতে চলেছো, এটা অনেক মানুষ বিশ্বাস করে যে এই ক্লিপটা একদম 100% সত্যি। তো তোমরা এই ক্লিপটা দেখো, এটা আছে ব্রাজিলের একটি ঘটনা, যেখানে একটি এলিয়ানকে ধরে এনে বেঁধে তাকে কোশ্চেন করা হয়েছিল, কোশ্চেন না মানে তার একটু অত্যাচার করা হয়েছিল, যাই হোক। তো বন্ধুরা, ক্লিপটা একটু দেখো, একটু ভয়েরও আছে, তো একটু বুকে হাত রেখে একটু দেখো। তো আগে দেখে নাও, তারপরে কথা বলবো এটা নিয়ে। Aí, falei que ele ia. তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, এলিয়ান আছে নাকি নেই? তো এই যে সব ক্লিপগুলো দেখালাম, এরকম আরো হাজার হাজার ক্লিপ তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, যেগুলোর অনেক ক্লিপে প্রমাণ করা হয়েছে এগুলো যে মিথ্যা, এগুলো কম্পিউটার অ্যানিমেশন অথবা সিজিআই করে বানানো। কিন্তু এমন এমন ক্লিপ আছে যেগুলোর ব্যাখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি, এবং আই এম শিওর যে পারবেও না, কারণ সেগুলো একটু অন্যরকমই ছিল। তো তোমাদের কি মনে হয় যে এলিয়ান আছে নাকি নেই, আর থাকলে কোথায় আছে, তোমরা কিভাবে জানবে? তো তোমরা যদি আমার মতামত নিতে চাও যে এলিয়ান আছে নাকি নেই, তো এইটুকু একটা বাচ্চা, ছোট আমি, জানো তো। তো কি তাও তোমাদের বলি, যদি নিতে চাই তাহলে বলি। তো আমার যা মনে হয় যে এই যে ব্রহ্মাণ্ড, রাতের বেলায় শুয়ে আমরা যে তারা দেখি, রাতের বেলায় শুয়ে তারা দেখো, আমি দেখি, মাঝে মাঝেই দেখি। তো এইটা কিন্তু দেখার জন্যই সৃষ্টিকর্তা বানায় না, এর পিছনে অবশ্যই আরো কারণ আছে, কারণ কারণ ছাড়া এই জগতে কোনো কিছুই তৈরি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তো তোমরা বুঝে গেছো কি বলতে চাচ্ছি, গেছো তো? তোমরা এটা ছিল আজকের মতো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে করো 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 করো। তো পরের বার আবার দেখা হবে। একটা ভুলে গেছি,
কোনে এই যে ওগুলো করে দাও। তো পরের বার দেখা হবে, টেক কেয়ার।